সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নলডাঙ্গার ৩ প্রবাসীর করুণ মৃত্যু। একটাই স্বপ্ন ছিল, প্রবাসে গিয়ে কষ্ট করেও উপার্জন করে ঋণ শোধ করবেন, পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্নই মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল নাটোরের নলডাঙ্গার ৩ প্রবাসীর। ৩টি পরিবার হারালো তাদের প্রিয় মানুষকে। আর স্বজনদের প্রশ্ন, এখন এই পরিবারগুলোর ভবিষ্যৎ কি? নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ জাকির আলীর ছেলে শামীম হোসেন, শ্রীপুর গ্রামের মোহাম্মদ গোলাম রব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ আর মহিষডাঙ্গা গ্রামের মোহাম্মদ আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়। রোববার ৯ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভেতরে কর্মরত ছিলেন এই ৩ বাংলাদেশি যুবক। শেষ পর্যন্ত আগুনের ভয়াবহতা থেকে আর বের হতে পারেননি তারা। নিভে গেল ৩টি প্রাণ, আর বাংলাদেশে হাজার মাইল দূরে মুহূর্তেই নিভে গেল ৩টি পরিবারের স্বপ্ন। দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনের ঘরে মাত্র ১ মাসের শিশু। বাবা প্রবাসে গিয়েছিলেন সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার আশায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যে বাবা সন্তানের ভবিষ্যৎ গড়তে বিদেশে গিয়েছিলেন, সেই বাবা আর কোনোদিন নিজের শিশুটিকে কোলে নিতে পারবেন না। আর সেই শিশুটিও হয়তো কোনোদিন বাবার মুখ দেখার সুযোগ পাবে না। সাব্বির আহমেদ শুভর জীবনেও ছিল নতুন স্বপ্ন। ২ বছর আগে বিয়ে করেছিলেন ভিডিও কলের মাধ্যমে। প্রবাসের ব্যস্ততা আর দূরত্বের কারণে স্ত্রীকে নিয়ে সংসারের স্বপ্ন বাস্তবে পূরণ করার সুযোগই হয়নি তার। সরাসরি দেখা হওয়ার আগেই থেমে গেল সেই অপেক্ষা। শুধু প্রিয় মানুষ হারানোর শোক নয়, শামীম ও সাব্বিরের পরিবারের ওপর রয়েছে সৌদি আরবে যাওয়ার জন্য নেওয়া ঋণের বোঝাও। পরিবারের আশা ছিল প্রবাসে কাজ করে একদিন সেই ঋণ শোধ হবে, কিন্তু আজ উপার্জনকারী মানুষটিই নেই। ঋণ শোধ হবে কিভাবে? কিভাবে চলবে সংসার? সন্তানদের ভবিষ্যৎই বা হবে কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছেন না স্বজনরা। এ ঘটনা নলডাঙ্গার মানুষের কাছে যেন পুরনো এক দুঃস্বপ্নকে আবারও ফিরিয়ে এনেছে। প্রায় ৪ বছর আগেও এই এলাকার একই গ্রামের ৪ যুবক সৌদি আরবের সোফা কারখানায় কাজ করার সময় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গিয়েছিলেন। ৪ বছর পর আবারও একই ধরনের ঘটনায় ঝরে গেল আরও ৩টি তাজা প্রাণ। প্রবাসে যাওয়া মানুষগুলো শুধু একজন শ্রমিক নন, তারা কোনো মায়ের সন্তান, কোনো বাবার আশা, কোনো স্ত্রীর স্বপ্ন, কোনো সন্তানের ভবিষ্যৎ। পরিবারের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন শামীম, সাব্বির ও হৃদয়। কিন্তু একটি ভয়াবহ আগুন কেড়ে নিল তাদের জীবন। এখন স্বজনদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের মরদেহ, যাতে অন্তত শেষবারের মতো আপনজনের মাটিতে শায়িত করা যায়। ওখানে যা অ্যাক্সিডেন্ট হয় মারা গেছে, আমার ভাইস্তে বহু টাকা ঋণ করে গেছে। আমার ১ কাঠা জমি কিছু না, খালি ঋণের উপর আমার ভাইস্তে গেছে। আপনার কাছে অনুরোধ চাই, ছাল যেভাবে হোক আমার বুকে ফিরে দেন।